গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর অনেক ভোরবেলা আমি উঠে জাস্ট বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম, কী যে সুন্দর লাগছিল। আর রোদ হচ্ছে একটু একটু করে উঁকি দিচ্ছে, আর সেটার আভাস হচ্ছে আকাশকে জানান দিচ্ছে। বেশ সুন্দর লাগছিল দেখতে। আর রোদের তাপ গায়ে মাখিয়ে নেওয়ার পর হচ্ছে ঝটপট করে শাওয়ার নিয়ে নিলাম। আর হচ্ছে আমাকে খুব দ্রুত রান্না করতে হবে, কারণ হচ্ছে আমার বর আজকে খেয়েও যাবে প্লাস নিয়ে যাবে। আর যেহেতু আজকে রাধা অষ্টমীর পালন করব, তাই হচ্ছে আমাকে নিরামিষ রান্না করতে হবে। আর তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। আর মুগ ডালের খিচুড়ি তো খেতে বেশ ভালোই লাগে। তো প্রথমে হচ্ছে ডালটাকে একটুখানি টেলে নিচ্ছিলাম, আর সাথে হচ্ছে ভাবছি পটল আর হচ্ছে বেগুন ভেজে নেব। আর পটল আর বেগুন ভাজা দিয়ে তো খিচুড়ি খেতে ভালো লাগে। আর আমার বড় হচ্ছে পটল নিয়ে আসলো, আর সাথে হচ্ছে একটা ময়দার প্যাকেটও নিয়ে আসছে, কারণ আজকে হচ্ছে তাল নবমী, তালের বড়াও ভাজতে হবে। আর এদিকে খিচুড়ির জন্য আমি মশলাও রেডি করে নিয়েছি। তো আমি তো এর আগে অনেকবার এই রান্নাটাকে দেখিয়েছি, আর তাই ডিটেলে সেভাবে দিলাম না। আর এদিকে হচ্ছে পটল আর বেগুনগুলোকে কেটে নিয়ে দেন আমি হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি খিচুড়িটাকেও বসিয়ে দিব। আর আমি প্রথমে যেটা করেছিলাম, চালটাকে তো আগেই হচ্ছে আমি ভিজিয়ে রেখে দেন হচ্ছে উঠিয়ে রেখেছিলাম ঝরিয়ে। আর ডালটাকেও ভিজিয়ে রেখেছিলাম প্রায় হাফ অ্যান আওয়ার। তারপর তেল দেওয়ার পর হচ্ছে দেখছিলাম যে এদিকে তেলটা একটু বেশি মনে হচ্ছিল। যদিও আমি খিচুড়ি কিংবা পোলাও আমি তেল খুব একটা দেই না, তাছাড়া আমি রান্না তো চেষ্টা করি একটু তেলটা কম খাওয়ার জন্য, যদিও বা সেটা আমি পুরোপুরি এখনও পেরে উঠিনি। তেল আমার বেশি হয়েই যায়, তবুও চেষ্টা করে আর কি যে যতটুকু কম দেওয়া যায়। আর আমার কিন্তু পার্সোনালি খিচুড়ি একদমই পছন্দ না। এখন হচ্ছে খিচুড়িটা আমি কেন রান্না করি, আর খিচুড়ি যদি ভালো লাগে শুধুমাত্র এই মুগের ডালের খিচুড়িটাই আমার কাছে ভালো লাগে। এছাড়া আমার খিচুড়ি জিনিসটা তেমন একটা পছন্দ না। আর এই খিচুড়িটা রান্না করলে মনে হয় যেন অষ্টমীর খিচুড়ি রান্না করেছে। আমার কাছে খুবই ভালো লাগে, মানে ফিলিংটা ওই রকমই লাগে। আর আমাদের ঢাকা সিটিতে প্রায় মন্দিরে কিন্তু এই ধরনের খিচুড়ি বিতরণ করে থাকে প্রসাদ হিসেবে। তো আমরা আসলে জানি, তাই হচ্ছে আমি যখনই এইভাবে খিচুড়িটা রান্না করি ঠিক আমার দুর্গা মায়ের প্রসাদের কথা মনে পড়ে যায়। আর বিয়ে হয়েছে পর থেকে তো হচ্ছে মানে আমাদের ঢাকায় থাকাই হয় না, কারণ আমার শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে গত 3 বছর ধরে। তাই হচ্ছে এই টাইপের খিচুড়ি আসলে খাওয়াও হয় না প্রসাদের, তো খুব মিস করি। আর গত বছর চেয়েছিলাম হচ্ছে আমি শ্বশুর বাড়িতে যাব না, তাও মানে বলে না যে ভাগ্যে থাকে কিংবা ভগবান যদি কোনো কিছু মেপে রাখে সেটা এড়াবে কি আপনার আমার কারোই সাধ্য নেই। তো আমি যখন ডিসাইড করেছিলাম যে গত বছর পূজায় বাসায় যাব না, সাডেন আমার শ্বশুর মারা যায়, তো আমি তো যেতে বাধ্যই হয়ে যাই। তাই হচ্ছে এখন থেকে কোনো কিছুই মানে ডিসাইড করেও রাখি না, কোনো কিছু প্ল্যানিং করি না, কারণ মানুষের লাইফে কোনো সিকিউরিটি নাই। দেখা যাচ্ছে যে এখন একটা কথা বলেছি, একটু পর সেটা নাও হতে পারে। আর মৃত্যু তো চিরন্তন সত্য, কারণ বেঁচেই আছি মৃত্যুর জন্য, মৃত্যু একদিন সবারই হবে। তো এটা ভাবতেই খারাপ লাগে যে বলেছিলাম যাব না, কিন্তু সেই গেলাম আমার শ্বশুরের মৃত্যুতে। আমি এটা আসলে কখনোই ভুলতে পারবো না। আর চেয়েছিলাম যে বিয়ের পর থেকে 2 বছর যেহেতু গ্রামে পুজো উপভোগ করেছি, মানে এবার না হয় ঢাকাতেই থাকি, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো যেতেই হয়, কিছু করার নেই। আর এবারের পূজায় তো হচ্ছে আমার শ্বশুরের বছরান্তি যাবে। তো এবার যদিও তিথি হচ্ছে এগিয়ে গেছে, মানে মারা গিয়েছিল হচ্ছে অক্টোবরের 6 তারিখ, কিন্তু এবার সেপ্টেম্বরেই দেখা গেছে কাজ পড়ে গেছে, মানে তিথি অনুযায়ী হিন্দু শাস্ত্রে যেটা আছে আমাদের নিয়মবিধি। আর এই অনুষ্ঠানটা করা হবে হচ্ছে দুর্গাপূজার আগে, কারণ তিথিটা ওইভাবে করেই পড়েছে। তাই হচ্ছে এবারও বাসায় যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। তবে এটা সত্যি, আমি
পুজো যেমন ঢাকাতে মিস করি তেমনি মিস করি আমি আমার শ্বশুরকে, কারণ তিনি আমাকে অনেক ভালোবাসতেন তার পুত্রবধূ হিসেবে। আর কিছু কিছু কথা আসলে আমি কখনোই ভুলবো না। আমি সেই কথাগুলো আদৌ মনে করে করে খুব কষ্ট পাই। তারপর হচ্ছে কিছু কথা তো আমি সবার সাথে শেয়ার করি যে এটা এটা বলেছিল। তার মধ্যে একটা কথা ছিল এরকমের যে আমার মতো রুটি নাকি কেউই ভাজতে পারে না, কারণ আমার হাতের ফুলকো রুটি সে খুবই পছন্দ করতেন। তাছাড়া আমার শাশুড়ি মা আর সব পারলেও দেখা যায় আমার মতো রুটি তিনি ভাজতে পারেন না। সে নিজেও বলে থাকে যে বৌমণি, কারণ সে আমাকে বৌমণি বলেই কল করে, আর আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে বৌমণি বলেই ডাকে। তো যাই হোক, উনি যেটা বলে থাকে যে বৌমণি আমি আর কিছু পারলেও আমি তোমার মতো রুটি ভাজতে পারি না। তো তোমার শ্বশুর এটা আমাকে বলতো যে আমি তোমার মতো রুটি ভাজতে পারি না। তো এই কথাগুলো না আসলে ভোলার মতো না, খুবই কষ্ট হয়। আমি যখনই রুটি ভাজতে যাই ঠিক তখনই আমার শ্বশুরের কথা মনে হয়ে যায়। আর আমি শহুরে মেয়ে যখন গ্রামের বউ হয়েছি তখন তো আমার দ্বারা অনেক কিছুই করা সম্ভব ছিল না, তবুও কিন্তু আমি সব কিছুই করেছি, যেমন মাটির চুলায় রান্না থেকে শুরু করে তারপর হচ্ছে সবাইকে সাথে নিয়ে সেটাকে খাওয়া কিংবা সবাইকে ডাকখোঁজ করা, তারপর আদার্স আরও যে কাজগুলো আছে সেগুলোও করেছি। তো আমার শ্বশুর যখন এগুলো দেখতো তো সে কিন্তু আমার আড়ালেই কমেন্টগুলো পাস করতো যে আমি ঢাকা সিটির মেয়ে হয়েও যথেষ্ট নাকি কাজ করি। তো এই জিনিসগুলো আসলে কখনোই ভোলার মতন না। সে আমাকে সব সময় সাপোর্ট করতেন, বলতেন যে আমি নাকি শহুরে মেয়ে হয়েও যথেষ্ট মানিয়ে গুছিয়ে নিয়েছি। তাছাড়া এটা তো আমি নিজের জায়গা থেকে সবসময় ট্রাই করে থাকি সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে, আর কোনো কাজকেই আসলে ছোট করে দেখতে নেই। তাই হচ্ছে আমার আসলে কোনো ধরনের প্রবলেমও হয়নি, কারণ আমার যখন বিয়ে হয় তো আমি 4 দিনের বেলায় মানে 4 দিনের দিন আমি রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম। তাছাড়া আমি যেদিন বিয়ে হয়ে যাই আমি সেদিন রাত্রেবেলায় বাসন ধুয়ে দিয়েছিলাম আমি আমার শাশুড়িকে, যদিও আমাকে না করেছিল, কিন্তু যখন দেখছিলাম যে অনেকগুলো কাজ পড়ে আছে আমি আসলে সেই কাজগুলো ফেলে রেখে দাঁড়াতে পারিনি। তারপরের দিন হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, যদিও বা নতুন বউরা নাকি এগুলো করে না, তো যাই হোক আমি এটা করেছি। তারপর হচ্ছে আমি রান্নাঘরে ডিউটিও খুব দ্রুতভাবে নিয়ে নিয়েছিলাম, কারণ আমি আমার জায়গা থেকে চিন্তা করেছি যে এটা আমার এখন পরিবার, হ্যাঁ? তো মানে উনারা কাজ করবে আর আমি শুধু শুধু বসে খাবো, এই জিনিসটা আমার মোটেও পছন্দ না। তাছাড়া টুডে অ্যান্ড টুমোরো তো আমাকেই করতে হবে, এটা আমার দায়িত্ব অ্যাজ এ বউ। তাই হচ্ছে আমি সব কিছুই হচ্ছে নিজের মতন করে নিয়ে নিয়েছি। তাছাড়া আমার তো ভালোই লাগে যে সবাইকে নিয়ে আনন্দ করে আসলে থাকা কিংবা কোনো একটা জিনিস রান্না করে সবার সাথে সেটাকে শেয়ার করা। তো এই জিনিসটা আমি খুব এনজয় করে থাকি। তাছাড়া আমার লাইফে হচ্ছে মাটির চুলা ১ম এক্সপেরিয়েন্স ছিল। তো এইটা তো আমার কখনোই ট্রাই করা হয়নি। আর আমি কখনোই ভাবতেও পারতাম না যে আমি মাটির চুলায় রান্না করে তাদেরকে খাওয়াবো, কিংবা এখন যে অনুষ্ঠানগুলো হয় দেখা যায় বেশ বড় বড় আয়োজনগুলোই কিন্তু আমার হাত দিয়ে এখন রান্নাটা নেমে যায়। তো আমি মানে ভাবতে অবাক লাগে যে আমি কি সেই মেয়ে যে কিনা মাটির চুলার কথা শুনতেই ভয় পেয়ে যেতাম। আর এখন হচ্ছে আমি অনেক অনেক রান্না নামিয়ে ফেলি। আসলেই নিজের এই জিনিসটা দেখে বা এই যোগ্যতা দেখে নিজেই খুব অবাক হয়ে যাই। আর এটাই বলবো আসলে মানুষ পারে না এমন কিছু নেই। চেষ্টা করলে মানুষ সবটাই পারতে পারে। মনের ইচ্ছাটাই আসলে বড়। আর এদিকে আমার বর হচ্ছে কাপড় ওয়াশ করেছে একেবারে ২ বালতি। তো খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আমি কাপড়গুলো নেড়ে দিলাম। আর যদিও সে একটু সেলুনে গিয়েছিল তাই তার জন্য ওয়েট করতে করতে আমি তালগুলোকে হচ্ছে রস ছাড়িয়ে নিয়েছি। আর সেই তালগুলোকে এখন হচ্ছে আমি ঝুলিয়েও রাখবো। আর ঝুলানোর কারণ হচ্ছে তিতা রসটা এভাবে করেই বের হয়ে যায়। আর যেহেতু আজকে তাল নবমী, তাল তো একটু খেতেই হবে। আর এদিকে আমি ঘরটাকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমি তালটাকেও ঝুলিয়ে দিয়েছি। আর অনেকটা সময় আজকে রেখে দিব, কারণ আজকে অনেক সকাল সকাল আমি তালটাকে হচ্ছে
মানে রস ছাড়িয়ে নিয়েছি, তাই হচ্ছে ঝুলিয়ে দিলাম। আর যতটা সময় রাখা যাবে ততটাই ভালো। আর আজকে তো হচ্ছে সকাল আর দুপুরবেলা আমরা খিচুড়ি খাবো, যেহেতু আমার বর খাবার নিয়ে গেছে, তাই হচ্ছে আজকে দুপুরের আর কোনো রান্না নেই। আর একেবারে রান্না করব হচ্ছে রাতে। আর আয়োজনগুলো হচ্ছে আমি আগে করে ফেলবো। আর এই যে আমার বারান্দার ফুলগুলো, এক একটা গাছে এক এক রকম ফুল দেখছিলাম, কি যে আনন্দ হয় আমার এগুলো দেখতে। তাছাড়া এখন আমার প্রায় প্রতিটা গাছে ফুল, শুধুমাত্র বেলিটা বাদে দেখা যায় গোলাপ ফুটেছে, তারপর ওদিকে নয়নতারা ছিল, তারপর হচ্ছে কাঠমালতী, আর ওদিকে জবা ফুলের কলিও আসছে। আর আজকে তো আমার বর বলেছে হচ্ছে ধোকার তরকারি খাবে, আর সেটার আয়োজনের জন্যই আমি বুটের ডালও ভিজিয়ে রেখেছি। আর আমার বাসায় ইন্টারনেটের লাইনটা আজকে চেঞ্জ করব, কারণ এত বাজে একটা লাইন, মানে কারোর সাথে কথাও বলা যায় না, তারপর হচ্ছে কোনো কিছু দেখাও যায় না, একেবারে গোল 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 শুধু ঘুরতেই থাকে। তো তাদেরকেও ফোন করছিলাম তারা কখন আসবে, যদিও তারা একটু সময় নিচ্ছিল। আর এদিকে হচ্ছে আমি ডালগুলোকে বেটে একেবারে মাখিয়ে নিচ্ছি, কারণ এগুলো এখন আমাকে বয়েল করতে হবে। আর এটা বয়েল করার জন্য তো আমি আগেই জল ফুটিয়ে নিচ্ছিলাম। আর এটা তো খুবই কেয়ারফুলি করতে হয়, দেখা যায় একটু ভুল হলেই সেটা একেবারে জলে দেওয়া মাত্র গুলিয়ে যাবে। আর আমি তো খুবই কেয়ারফুলি এই জিনিসটাকে আসলে বানাচ্ছিলাম। আর এটা বানানোর সময় আমি ভগবানকেও ডাকছিলাম যে এটা যাতে খুব সুন্দর হয়, কারণ অনেক সময় হয় যে এটা হয় না, অনেক ডালটা ছেড়ে দেয়, তো এটাও একটা ভয় থাকে। তবে আমি এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন তেমন কোনো প্রবলেম হয় না। আমি নতুন করে যাদের লাইনটা নিব তাদেরকেও বারবার করে হচ্ছে মেসেজ করছিলাম, কারণ হচ্ছে আমার ঘর মোছারও বাকি আছে। আর তারা যদি কাজটাকে একটু দ্রুত করে যেত আমার জন্য সুবিধা হয়, না হলে দেখা যাবে এক কাজ আমাকে দুইবার করে করতে হবে। আর তারা আসলে তো ঘর এমনিতেই নোংরা হয়ে যাবে আমি জানি, কারণ এটা সেটা ফেলবে, তারপর হচ্ছে ধুলাবালি অনেকটাই নোংরা হবে। তো কতক্ষণে কি করব বুঝে উঠতে পারছিলাম না, এদিকে সময়ও চলে যাচ্ছিল। আর হচ্ছে আমার রান্নার কাজও পড়ে থাকবে। আর তাছাড়া আমি রাত্রে রান্না তো সবসময় দেখা যায় বিকেল সন্ধ্যার মধ্যে করি। আর ওই সময়টাতে ওনারা যদি আসে একটু ঝামেলাই হবে, কারণ আমি কাজে পিছিয়ে যাব। আর এতটা আগে করলেও দেখা যায় রান্নাগুলো ঠান্ডা হয়ে থাকে, খেতে ভালো লাগে না। আর এদিকে আমার ধোকাগুলো হয়ে গেছে, আমি জাস্ট জল থেকে উঠিয়ে নিচ্ছি। আর কি সুন্দর হয়েছে দেখেন, কোনো ধরনের ডালটা মানে সরে যায়নি, একেবারে যেভাবে দিয়েছিলাম ঠিক ওইভাবে করেই আস্ত করে আছে আর কি। এখন এগুলো ঠান্ডা করে আমি পরবর্তীতে কেটে নিব। তারপর হচ্ছে আমি একটু আলু সিদ্ধ বসিয়ে দেবো, কারণ তরকারির জন্য আমাকে একটু আলু সিদ্ধ করতে হবে। আর এই বাসায় যখন উঠেছিলাম তখন হচ্ছে নেটের লাইনটা আগেরই ছিল, তো তাদেরকে কল দেওয়া মাত্রই তারা হচ্ছে আমাকে কানেকশানটা দিয়ে দেয়। কিন্তু এতটা বাজে লাইন ছিল সেটা তো আসলে আমি জানতে পারিনি, তো তাদেরকে এখন বাদ দিয়ে হচ্ছে আমি নতুন করে নেটে সার্চ করে তারপর হচ্ছে আমি একটা লাইন নিচ্ছি। যদিও যাদের লাইন নিচ্ছি তাদের সম্বন্ধে আমি আগে থেকেই জানি, মানে তাদের সার্ভিস হিসেবে। আর এটা আমাদের এলাকাতেও ছিল, আমার বাবার বাসার এলাকার। তো যাই হোক, আর হচ্ছে ওদের লাইনটা আসলে অনেক জায়গাতেই অনেকে ইউজ করে থাকি, রিভিউ দেখলাম খুব ভালো। আর এই তো কথা বলতে বলতে তারাও চলে আসলো, তো আসা মাত্রই তাদের কার্যক্রম শুরু করে দিল। আর আমি এদিকে হচ্ছে রাউটারটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এটাকে আমি ওয়ালে হ্যাঙ্গিং করে রেখেছিলাম, এটা আসলে মোছার উপায় ছিল না, তো আজকে নামিয়ে নিয়ে হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর আরও কয়েকজন ভাই আছে, তারা হচ্ছে নিচে হচ্ছে বক্সে লাইনগুলোকে সেট আপ করছে। আর আরেকজন ভাই হচ্ছে উপর থেকে তার ফেলছিল। তো এখন হচ্ছে নিচের কাজ শেষ করে তারা সবাই এখন আমার ঘরে, তো তারা সবাই মিলে হচ্ছে কাজটাকে শেষ করছে। আর এই লাইনটা নিতে যথেষ্ট সময় লেগে যায়, কারণ আমার বাসা যেহেতু ওয়াটতলা, তারটা ফেলতেই দেখছিলাম যথেষ্ট সময় লাগছিল। আর আমি তো গাছগুলোর জন্য খুব টেনশন করছিলাম, আর বারবার করে বলছিলাম যে ভাই প্লিজ আমার গাছগুলোকে কোনো ক্ষতি করবেন না। আর এদিকে তারা হচ্ছে আমার এনআইডি চাচ্ছিল, তো তাদেরকেও আমার ইনফরমেশনগুলো দিচ্ছিলাম। আর এদিকে তো প্রায় একেবারে সন্ধ্যা হয়ে গেছে।
আর এখন হচ্ছে তারা যাওয়া মাত্র আমি একেবারে ঘরটাকে ক্লিন করে নিয়ে দেন হচ্ছে নিজেও ফ্রেশ হয়ে নিলাম। তারপর সন্ধ্যা দিয়ে এখন হচ্ছে আমি বড়াগুলোকে ভেজে নেব। আর এখন হচ্ছে তালটাকে আমি মেখে নিচ্ছি। তো একটু চাল গুঁড়া, হালকা একটু চিনি আর হচ্ছে আমি ময়দা দিয়ে নিয়েছি। আর আমার বর তো বলেছে যে আমি যাতে একটু বড় বড় করে বড়াগুলোকে ভাজি, তাই ভাবছি আজকে বড়াগুলোকে একটু বড় করে দিব। আর এই যে দিয়ে দিলাম, একেবারে রসগোল্লার মতো মনে হচ্ছিল দেখতে। আর তালের বড়া খেতে তো কার না ভালো লাগে। আর আমরা আসলে খেতে পারি না মিষ্টির জন্য। আর আজকে যেহেতু তাল নবমী, না খেলেও না, তাই হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর মিষ্টি খাই না বলে আমি কত ধরনের যে আইটেম আছে সেগুলো একেবারে বাদ দিয়ে দিয়েছি। নাহলে কত কিছুই তো খাওয়া যায়, সেগুলো কোনো কিছুই আসলে আমি এখন আর বানাতে পারি না। আর এদিকে আমার বরমশাইও চলে আসছে। আর আসা মাত্র আমাকে জিজ্ঞেস করছিল যে আমার রান্না কি শেষ হয়নি, কারণ আজকে যেহেতু আমি ধোকার তরকারি রান্না করছি আর সেটা তো সে খুবই পছন্দ করে। আর আমি বলছিলাম যে না, আগে বড়াগুলো ভেজে নিয়ে দেন হচ্ছে আমি রান্নাটাকে করব। তাছাড়া নেটওয়ালা ভাইরা আজকে যথেষ্ট সময় লাগিয়েছে, কারণ তারা এসেছে আসলে লেটে, তো কাজটা করতেও তো সময় লেগে গেছে, তাই একটু দেরি হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি এক চুলাতে ভাতও বসিয়ে দিলাম। তারপর আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এখন হচ্ছে আমি একটু লবণ হলুদ দিয়েও মাখিয়ে নিয়েছি। আর এই যে আমার তরকারি এটাও হয়ে গেছে প্রায়। আর আমি তো খুব দ্রুত রান্নাটা শেষ করা ট্রাই করছিলাম, কারণ যথেষ্ট লেট হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে একটু মূলা শাকও করে নিচ্ছি। আর ছোট ছোট মূলা দেখে শাকগুলো এনেছে, কারণ সে মূলা খাবে। আর আমি শাকটাকেও রান্না করেছিলাম, কিন্তু শাকটা খুবই বাজে ছিল। আর কচি না হলে আসলে শাক খেতে ভালো লাগে না। আর মূলা শাক তো এমনিতেই ভালো লাগে, কিন্তু সেটা কচি হতে হয়। আর এই ধরনের বাতি শাক আসলে খেতে ভালো লাগে না। তো এখন হচ্ছে সবাই মিলে খাবার খেতে বসে গেলাম। আর এটা নিয়ে সবাই আলোচনা করছিলাম যে মূলা শাক খুবই টেস্টি একটা জিনিস, কিন্তু বাড়তি হওয়ার কারণে আসলে খেতে ভালো লাগছিল না। আমার দেবর তো বলছিল যে বৌদি এখন তো মূলা শাকের সিজন না, তো সিজন ওয়াইজ এটা খেলে আরও ভালো লাগবে। তো ব্লগটি আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য আশীর্বাদ করবেন। শুভরাত্রি।